সিক্সের আজকে একটি নতুন লেসন শুরু করব। লেসনটার নাম হচ্ছে ল্যান্ড অফ দ্য ফেরাউজ। লেসন নাম্বার 5। সাইডে দেখতে পাবে তোমরা, আমি টেক্সটটা দিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমরা ভিডিওটা দেখো, সাইড বাই সাইড টেক্সটটাও ফলো করবে। তো চলো শুরু করা যাক। দেখো, ল্যান্ড কথার অর্থ হচ্ছে ভূমি বা জায়গা। আর ফেরাও কারা? না, মিশরে যারা রাজা ছিলেন এক সময় তাদের বলা হতো ফেরাও, সেটা আমরা টেক্সটের মধ্যেও পাবো। তাহলে ল্যান্ড অফ দ্য ফেরাউজ মানে কি? না, ফেরাওদের ভূমি বা ফেরাওদের জায়গা বা জমি। লেটস স্টার্ট, চলো শুরু করা যাক। এই টাইটেলের ঠিক নিচে দেখতে পাবো একটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে। এই প্যারাগ্রাফটা কিন্তু তোমাদের বাদ দেওয়া যাবে না, এটাও তোমাদের পড়তে হবে, এটাও তোমাদের কাজে আসবে। দ্য সিভিলাইজেশন, সিভিলাইজেশন কথার অর্থ হচ্ছে সভ্যতা। তোমরা ইতিহাসে বিভিন্ন সভ্যতার কথা পড়বে, মহেঞ্জোদারো সভ্যতা, মিশরীয় সভ্যতা। তো সেই রকম একটি সভ্যতা উই কল, যেটাকে আমরা বলে থাকি অ্যানসিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশর। অ্যানসিয়েন্ট কথার অর্থ কি? প্রাচীন। ফ্লারিশড অ্যাবাউট, ফ্লারিশড কথার অর্থ হচ্ছে সমৃদ্ধশালী হয়েছিল, গড়ে উঠেছিল। অ্যাবাউট 5000 ইয়ার্স এগো, আজ থেকে কত বছর আগে? 5000 বছর আগে। হোয়েন, যখন দ্য রুল অফ দ্য ফেরাউজ বিজ্ঞান, অর্থাৎ ফেরাওদের রুল মানে শাসন, বিজ্ঞান শুরু হয়েছিল। বিগিন মানে শুরু হওয়া, বিজ্ঞান মানে শুরু হয়েছিল। দে মেড ইজিপ্ট আ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। দে মেড, তারা করে দিয়েছিলেন মিশরকে, ইজিপ্টকে, আ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। রিচ কথার অর্থ কি? না, রিচ কথার অর্থ হচ্ছে ধনী, আর পাওয়ারফুল কথার অর্থ হচ্ছে শক্তিশালী। অর্থাৎ তারা মিশরকে এটি ধনী এবং শক্তিশালী দেশে পরিণত করেছিলেন। অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, অ্যাডমায়ার্ড কথার অর্থ হচ্ছে প্রশংসিত হওয়া। থ্রু আউট মানে হচ্ছে সমগ্র, দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, সমগ্র প্রাচীন বিশ্বে তারা কিন্তু প্রশংসিত হয়েছিলেন। দে অলসো অর্ডার্ড, তারা এও গড়ে তুলেছিলেন। এখানে অর্ডার মানে কিন্তু আদেশ দেওয়া না, এখানে অর্ডার মানে গড়ে তোলা। দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস, অর্থাৎ বড় বড় মন্দিরের যে বিল্ডিং সেইগুলো তারা তৈরি করে দিয়েছিলেন। অ্যান্ড ইলাবোরেট টম্বস, ইলাবোরেট টম্ব মানে কি? বিশাল বিশাল সমাধিক্ষেত্র। ফর দেমসেলভস, তারা নিজেদের জন্য। দেমসেলভস মানে তারা নিজেদের জন্য। দ্য ইজিপসিয়ানস, অর্থাৎ মিশরীয়রা, যেমন ইন্ডিয়াতে থাকলে আমরা ইন্ডিয়ান বলি, ইজিপ্টে যারা থাকেন তাদেরকে আমরা ইজিপসিয়ান বলি। দ্য ইজিপসিয়ানস অর্থাৎ মিশরীয়রা বিলিভড, বিশ্বাস করতেন, দ্যাট যে অল ফেরাউজ, সমস্ত ফেরাওরা, ওয়ার গড কিংস, অর্থাৎ ভগবান প্রদত্ত রাজা। এই রাজাদেরকে, মিশরের রাজাদেরকে মিশরীয়রা বিশ্বাস করতেন যে ভগবান পাঠিয়েছেন। অ্যানসিয়েন্ট ইজিপসিয়ানস, প্রাচীন মিশরীয়রা, ইউজড, ব্যবহার করত, পিকচার রাইটিং, চিত্রলেখনী মানে ছবির সাহায্যে লেখা, পিকচার রাইটিং, কল্ড হায়ারোগ্লিফস, যেই লিপিটা, এটা একটা অ্যাকচুয়ালি লিপি, হায়ারোগ্লিফস লিপি, ফর ইনস্ক্রিপশন, খোদাইয়ের জন্য, ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস, সমাধিক্ষেত্রগুলোতে এবং মন্দিরে খোদাই করে লেখার জন্য তারা হায়ারোগ্লিফস এই লিপিটা ব্যবহার করতেন। পেপার ওয়াজ মেড, কাগজ তৈরি করা হয়েছিল, ফ্রম থিনলি স্লাইসড, পাতলা করে কাটা, প্যাপাইরাস স্টেমস, প্যাপাইরাস নামক গাছের কাণ্ড থেকে। দ্য ফলোয়িং টেল, ফলোয়িং মানে নিচের, টেল TALE, টেল মানে কিন্তু গল্প, আর একটা টেল হয় TELL, টেল মানে বলা, তো এটা হচ্ছে গল্প। অর্থাৎ নিচের এই গল্পটি ইন পিকচার্স, ছবিতে যে দেওয়া হয়েছে গল্পটা, ডেসক্রাইবস, বর্ণনা করে, আর চাইল্ডস ওন্ডার, একটা শিশুর বিস্ময়তা, অবাক হওয়া, অ্যাজ, যখন, হি ভিজিটস, সে পরিদর্শন করছে, ইজিপ্ট, মিশর, ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। চলো এরপর আমরা টেক্সটটা শুরু করছি। লেটস রিড, চলো পড়ি। তোমরা ছবি দেখতে পাবে, বক্স বক্স করে ছবিগুলো দেওয়া রয়েছে। প্রথম যে বক্সে যে ছবিটা দেওয়া রয়েছে দেখতে পাবে একটা সুন্দর গেট আমরা দেখতে পাচ্ছি, তার সামনে কিছু লোকজন। ওপরে লেখা রয়েছে কায়রো, ইজিপ্ট, অর্থাৎ মিশরের একটি শহর, শহরটার নাম কি? কায়রো, মনে রাখবে। তারপরের ছবিতে দেখতে পাবো একটা গাড়ি আসছে, ওইখান থেকে আমরা পেছনের সিটে দেখতে পাচ্ছি একজন মহিলা আর একটা ছেলে বসে আছে। ছেলেটা বলছে সো, সুতরাং,
ফাইনালি অবশেষে উই আর ইন কায়রো, আমরা কায়রোতে এসে পৌঁছেছি। তখন মহিলাটা বলছেন উই আর গোয়িং টু গিজা, ঈশান, ঈশান আমরা গিজাতে যাচ্ছি। তাহলে ছেলেটার নাম কি জানতে পারলাম? ঈশান। টু সি দ্য থ্রি গ্রেট পিরামিড, তিনটি বড় বড় পিরামিড আমরা দেখতে যাচ্ছি। তখন ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করছে হোয়াটস আ পিরামিড মা? দেখো হোয়াট, WHAT অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হয়েছে না, এটাকে বলা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম, মানে এটা শর্ট ফর্ম। কথাটা হচ্ছে হোয়াট ইজ আ পিরামিড মা? মা পিরামিড কি? তখন তার মা তাকে উত্তর দিচ্ছে আ পিরামিড ইজ আ, পিরামিড হচ্ছে আসলে একটি হিউজ, বিশালাকৃতি, ট্রায়াঙ্গুলার, ত্রিকোণাকৃতি মনুমেন্ট, স্মৃতিসৌধ। দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউজ, আসলে ফেরাউদের কবরস্থান বা সমাধিক্ষেত্র, বিউরিয়াল গ্রাউন্ড সমাধিক্ষেত্র। তখন ছেলেটা জিজ্ঞেস করছে অ্যান্ড হু ইজ আ ফেরাও, যে মা ফেরাওকে? তখন মা উত্তর দিচ্ছে আ ফেরাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং, ফেরাও কে? না ফেরাও হচ্ছে মিশরীয় রাজা, ইজিপসিয়ান কিং। দ্য ফেরাউজ লিভড, ফেরাওরা বাস করতেন অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে। তখন ছেলেটা তার মাকে বলছে উই আর গোয়িং টু সি, আমরা দেখতে যাচ্ছি সো মেনি ইন্টারেস্টিং থিংস, কত আকর্ষণীয় জিনিস আমরা তাহলে দেখতে যাচ্ছি। আই উইশ, আমার ইচ্ছে হচ্ছে ফাদার হ্যাড কাম উইথ আস, যদি বাবা আমাদের সাথে আসতো তাহলে কতই না ভালো হতো। কে বলছে কথাটা? ঈশান বলছে তার মাকে। নেক্সট পেজ। তখন তার মা তাকে বলছেন দ্য প্রাইজ আই ওন, অর্থাৎ যে পুরস্কারটা আমি জিতেছিলাম, উইন মানে কি জেতা, তার পাস্ট ফর্ম হচ্ছে ওন, আর প্রাইজ মানে কি পুরস্কার, যে পুরস্কারটা আমি জিতেছিলাম, তাহলে কে জিতেছিল পুরস্কারটা? ঈশানের মা। অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, সঙ্গীত প্রতিযোগিতায়, অর্থাৎ ঈশানের মা একটি পুরস্কার জয়লাভ করেছিলেন একটি সঙ্গীত প্রতিযোগিতায়। এন্টাইটেলড অনলি টু, সেখানে মাত্র দুজনকে জায়গা বা স্থান দেওয়া হবে। ফর আ স্পন্সর্ড ট্যুর, একটা স্পন্সর্ড মানে হচ্ছে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত, মানে ব্যাপারটা একটু বুঝতে হবে। ধরো তুমি ঘুরতে যাবে কিন্তু তোমার ঘোরার যাবতীয় খরচের দায়ভার আমার থাকবে, তখন সেই ধরনের ঘোরা বা ট্যুরটাকে বলা হবে স্পন্সর্ড ট্যুর। তো ফর আ স্পন্সর্ড ট্যুর অফ ইজিপ্ট, মিশরে যে ঘুরতে যাওয়ার পুরস্কারটা জয়লাভ করেছিল, যাতে মাত্র দুজনকেই তারা পাঠাতো। ইউর ফাদার ওয়ান্টেড, তোমার বাবা চেয়েছিলেন ইউ অ্যান্ড মি টু কাম, যে তুমি আর আমি আসি, এটা তোমার বাবা চেয়েছিলেন। মানে ঈশানের বাবা চাইছিলেন যে ঈশানকে আর ঈশানের মাকে পাঠাতে, তিনি যাবেন না। তো ঈশান হাঁটছে, হেঁটে হেঁটে যেতে সে দেখছে, তখন সে তার মাকে প্রশ্ন করছে হোয়াটস দ্যাট মা, আচ্ছা মা ওটা কি? তখন মা বলছেন দ্যাটস দ্য স্ফিংস, এখানেও দেখতে পাবে কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করা হয়েছে, দ্যাটস, দ্যাট অ্যাপোস্ট্রফি এস, মানে দ্যাট ইজ দ্য স্ফিংস, দেখো দ্য ইউজ করা হয়েছে। দ্যটা কেন ইউজ করা হয়েছে? না স্ফিংস হচ্ছে একটি প্রপার নাউন, আর আমরা জানি প্রপার নাউন আমরা বাক্যের মধ্যে যেখানেই লিখি না কেন তার ফার্স্ট লেটার সবসময় ক্যাপিটাল হবে, এই জন্য স্ফিংসের এসটাও ক্যাপিটাল হয়েছে। দেখো টেক্সটের মধ্যে অনেক গ্রামার আছে, তোমরা যদি কেউ গ্রামার শিখতে চাইছো প্রপারলি, একদম জিরো লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তাহলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, বা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখবে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তোমরা অ্যাড হয়ে যাও। দ্যাটস দ্য স্ফিংস ঈশান, ঈশান ওটা হচ্ছে স্ফিংস। ইটস আ রক স্ট্যাচু, এটা হচ্ছে একটা পাথরের মূর্তি, রক মানে পাথর বা শিলা, স্ট্যাচু মানে মূর্তি। উইথ আ হিউম্যান হেড, অর্থাৎ একটা মানবের মাথা, মানে যার মানুষের মাথা রয়েছে, অ্যান্ড আ লায়ন্স বডি, আর সিংহের শরীর রয়েছে। কার? স্ফিংসের। মানুষের মাথা রয়েছে আর সিংহের শরীর রয়েছে। এবার আমার একটা প্রশ্ন তোমাদের কাছে, যে পৃথিবীতে তো এত প্রাণী রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী কে বলো তো? শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ। কেন? না মানুষের একটা ব্রেন রয়েছে যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। আর পশুদের রাজা কাকে বলা হয়? সিংহকে। কেন? না সে শক্তিশালী, এই কারণেই। তো তাহলে এই যে স্ট্যাচু বা মূর্তিটা, এর মধ্যে কিন্তু দুটো জিনিস আছে, শক্তিও আছে এবং বুদ্ধিও আছে, সেটা আমরা পরে দেখব। মা বলছেন দ্য স্ফিংস রিপ্রেজেন্টস, অর্থাৎ স্ফিংস উপস্থাপনা করে ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ,
ইন্টেলিজেন্স কথার অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা, আর স্ট্রেংথ কথার অর্থ হচ্ছে পরাক্রমতা অর্থাৎ শক্তি। ইট গার্ডস দ্য পিরামিডস, এটা আসলে কি করে, পিরামিডদের পাহারা দেয়। তখন তার মা আকাশের দিকে চেয়ে বলছেন, ইটস গোয়িং টু বি কোয়াইট আ লং ওয়াক। কোয়াইট আ লং ওয়াক মানে অনেকটা হাঁটা পথ, মানে যথেষ্ট হাঁটা পথ, মানে আমাদেরকে অনেকটা পথ হেঁটে যেতে হবে। ইন দ্য সান, রোদে। ওয়েট হেয়ার, তুমি এখানে অপেক্ষা করো। আই উইল গো, আমি যাব। আইয়ের পরে উইল ব্যবহার করা হয়েছে, শ্যাল না ব্যবহার করে। কেন না, অবশ্যই যাওয়া বোঝাতে। অবশ্যই যদি ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝানো হয়, তাহলে সেখানে শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করা হয়, মনে রাখবে। আই উইল গো, আমি যাব। অ্যান্ড ফেচ, ফেচ কথার অর্থ নিয়ে আসা। আ কাপল অফ স্যান্ডউইচেস, কাপল মানে দুটি। ওরা কজন আছে, দুজন, ঈশান আর তার মা। তাহলে দুজনের জন্য দুটি কি নিয়ে আসবে, স্যান্ডউইচ, কেক জাতীয় খাবার। অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, এবং গাড়ি থেকে আমি জল নিয়ে আসবো। তো এই কথা বলে ঈশানের মা চলে গেলেন। ঈশানের মা চলে যাওয়ার পরে তাকে কেউ একজন ডাকছে, ঈশান, এইভাবে তাকে কেউ ডাকছে। তখন ঈশান অবাক হয়ে গেছে। তার পরের পেজে তোমরা দেখতে পাবে যে স্ফিংসের ছবিটা দেওয়া রয়েছে এবং স্ফিংস কথা বলছে, তাকে ডাকছে ঈশান, ঈশান বলে আরো দুবার ডাকলো। টোটাল কতবার ডাকলো, 3বার ডাকলো। তখন ঈশান অবাক হয়ে বলছে, মা, দ্য স্ফিংস ইজ টকিং টু মি। টক মানে কথা বলা, টল্ক নয়, TALK, টল্ক নয়, কথাটা টক। মা দেখো, স্ফিংস আমার সাথে কথা বলছে। কিন্তু ঈশানের মা তো ততক্ষণে সেখান থেকে চলে গেছে, তাই না? ঈশানস মাদার, ঈশানের মা, ঈশানস মাদার, ঈশানের মা, অ্যাপোস্ট্রফি এস, ওই ঈশানের বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়েছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন, ইতিমধ্যেই চলে গিয়েছিলেন। তখন স্ফিংসকে জিজ্ঞেস করছে ঈশান, হাউ ডু ইউ নো মাই নেম, আচ্ছা তুমি আমার নাম জানলে কি করে? তখন স্ফিংস বলছে, আই নো মেনি থিংস, আমি জানি অনেক জিনিস, আমি অনেক জিনিস জানি। আই নো, আমি জানি। ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, তুমি হচ্ছে রায়গঞ্জের ঈশান। তাহলে এবার তোমরা জানলে যে ঈশানের বাড়ি হচ্ছে কোথায়, রায়গঞ্জে। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো, তুমি কি জানতে চাও, দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, এই যে জায়গাটার ইতিহাস, এই জায়গাটার ইতিহাস কি তুমি জানতে চাও? তখন ঈশান বলছে, আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি। আই ডোন্ট লাইক, লাইক মানে কি পছন্দ করা, আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, ইতিহাস পড়তে। স্টাডি মানে পড়া, আর হিস্ট্রি মানে ইতিহাস। আমি ইতিহাস পড়তে পছন্দ করি না। আই ক্যান্ট রিমেম্বার, দেখো কন্ট্রাক্টেড ফ্রম ক্যান্ট, ক্যান নট, ওপরে ছিল ডোন্ট, ডু নট। আই ক্যান্ট রিমেম্বার, আমি মনে রাখতে পারি না। ড্রাই ফ্যাক্টস, নিরস ঘটনা, মজাহীন ঘটনা, ওইসব ঘটনা আমি মনে রাখতে পারি না। তখন স্ফিংস বলছে, আই উইল শো ইউ, সি মানে দেখা, আর শো মানে দেখানো। আমি তোমাকে দেখাবো সামথিং, কিছু, এমন কিছু, ইউ উইল নেভার ফরগেট, ফরগেট মানে ভুলে যাও, ইউ উইল নেভার ফরগেট, তুমি কখনোই ভুলবে না। ক্লোজ ইউর আইজ, ক্লোজ মানে বন্ধ করা, যে তোমার চোখ বন্ধ করো। অ্যান্ড ওপেন দেম এগেইন, ওপেন মানে কি খোলা, তুমি আবার চোখটা খোলো। তো ঈশান তাই করলো, প্রথমে সে চোখ বন্ধ করলো, তারপর সে চোখ খুললো। চোখ খুলে কি দেখতে পাচ্ছে, তার পরের পেজে তোমরা ছবিতে দেখতে পাবে যে একটা নদী দেখা যাচ্ছে এখন, তাতে দুটো নৌকো ভাসছে, কিছুজন লোক পাড়ে দাঁড়িয়ে রয়েছে। এবার স্ফিংস বলছে ঈশানকে, ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ রিভার নীল। ঈশান, মিশর হচ্ছে নীল নদের দান। গিফট কথার অর্থ হচ্ছে উপহার বা দান, আর রিভার নীল মানে নীল নদ। তোমরা ভারতের দীর্ঘতম নদীর নাম নিশ্চয়ই জানো, যেটা হচ্ছে গঙ্গা। কিন্তু বিশ্বের দীর্ঘতম নদী কোনটা, এই নীল নদ, সব থেকে বড় নদী। ইউ আর নাও স্ট্যান্ডিং, তুমি দাঁড়িয়ে রয়েছ, বাই দ্য নীল, নীল নদের পাশে। এখানে বাই মানে কিন্তু দ্বারা নয়, একদম পাশে বোঝাতেই বাই কথাটা ব্যবহার করা হচ্ছে। নাও ক্লোজ ইউর আইজ, এখন তুমি তোমার চোখটা বন্ধ করো। অ্যান্ড ওপেন দেম এগেইন, আবার তুমি তোমার চোখটা খোলো। ওপেন মানে কি খোলা, এগেইন মানে আবার বা পুনরায়। ঈশান তাই করলো। এরপরে কি দেখতে পাচ্ছে, একটা রাজসভা, ওখানে রাজা রানী বসে আছে, সৈনিক দাঁড়িয়ে আছে। এবার স্ফিংস তাকে বলছে,
অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে। আগে ইংরেজি এগোও হয়, আবার বিফোরও হয়। আ গ্রেট সিভিলাইজেশন, একটা বিশাল বড় সভ্যতা, ফ্লারিস্ট, গড়ে উঠেছিল ইন ইজিপ্ট, মিশরে। মেইনলি, মূলত, লেড, পরিচালিত হতো, লিড মানে পরিচালনা করা, পাস ফ্রম লেড, বাই দ্য ফেরাউজ। এই যে মিশরীয় সভ্যতা কাদের দ্বারা পরিচালিত হতো? ফেরাওদের দ্বারা। দ্য কিংস ওয়ার ওয়াইজ, রাজারা ছিলেন জ্ঞানী, ওয়াইজ কথার অর্থ হচ্ছে জ্ঞানী। অ্যান্ড দ্য সোলজার্স, সৈনিকরা, ওয়ার ব্রেভ, সাহসী ছিল, ব্রেভ মানে সাহসী। অ্যানসিয়েন্ট ইজিপ্ট, প্রাচীন মিশর, ওয়াজ অলসো আ ল্যান্ড, একটি ভূমি ছিল, অফ প্রসপারিটি, সমৃদ্ধির, উন্নতির জায়গা ছিল। অ্যান্ড ফেস্টিভ্যালস, এবং উৎসব অনুষ্ঠানেরও জায়গা ছিল এটা। ও স্ফিংস, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, তখন ঈশান স্ফিংসকে প্রশ্ন করছে, স্ফিংস তুমি আমাকে পিরামিডদের সম্পর্কে বলো। অ্যাবাউট মানে সম্পর্কে, টেল মানে বলা। দ্য পিরামিডস ওয়ার, পিরামিড হচ্ছে ফিউনারারি এডিফিসেস, অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার যে স্থান, ফিউনারারি এডিফিসেস বা কবরস্থানও বলা চলে, অব দ্য ফেরাউজ, কাদের? মিশরীয় রাজাদের। ফেরাও খুফুজ পিরামিড, ফেরাও খুফু, এই খুফুর পিরামিডটা ইজ দ্য বিগেস্ট পিরামিড, মিশরের সব থেকে বড় পিরামিড। বিফোর দ্য বিউরিয়াল মানে কবরস্থ করার আগে বা সমাধিস্থ করার আগে, দ্য বডিজ অব রয়্যাল পার্সন, এই অভিজাত পরিবারের যে মৃতদেহগুলিকে, হ্যাড টু গো থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, মামিফিকেশন, মমিতে পরিণত করা হতো। দ্য ইজিপশিয়ান প্রিয়েস্ট, অর্থাৎ মিশরীয় পুরোহিতরা, ফাউন্ড, খুঁজে পেয়েছিলেন, আ ওয়ে, একটা উপায় খুঁজে পেয়েছিলেন, টু প্রিজার্ভ, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। আচ্ছা, আমরা ফ্রিজে অনেক সময় অনেক জিনিস রেখে দিই না, কোনো সবজি বাজার থেকে এনে, দেখবো অনেক দিন ধরে ফ্রিজে রাখা যায়, তখন বাইরে রাখলে পচে যায়। তাহলে আমরা ফ্রিজে রেখে ওই সবজিটাকে কি করছি? প্রিজার্ভ করছি, সংরক্ষণ করছি। তো এই মৃতদেহগুলোকেও ঠিক সেইভাবে সংরক্ষণ করা হতো, বহুদিন অক্ষত অবস্থায় থাকতে পারতো, যদি ওই মৃতদেহগুলোকে কিসে পরিণত করে দেওয়া হতো? মমিতে রূপান্তরিত করে দেওয়া হতো। তবে নইলে এমনি যে একটা যদি ডেড বডি পড়ে থাকে, মৃতদেহ পড়ে থাকে, কিছুক্ষণ পরেই নষ্ট হতে শুরু করবে, পচে যাবে, গলে যাবে, তাই না? তো মিশরীয় পুরোহিতরা একটা উপায় খুঁজে বের করেছিলেন, টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, এই মৃতদেহগুলোকে সংরক্ষণ করা। স্পাইসেস, মশলা, কেমিক্যালস, রাসায়নিক দ্রব্য, অ্যান্ড অয়েলস, এবং তেল, ওয়ার ইউজড বাই দেম, তারা কিন্তু ব্যবহার করতেন। দ্যাট ইজ হাউ, আর এভাবেই, দে মেড আ মমি, তারা কি তৈরি করতেন? একটি মমি তৈরি করতেন। তিনটে জিনিস ব্যবহার করতেন, কি কি? স্পাইসেস, মশলা, কেমিক্যালস, রাসায়নিক পদার্থ, আর অয়েলস, তেল, এই তিনটে জিনিসের কথা এখানে বলা হয়েছে। লুক, দেখো, তাকাও, দ্যাটস কুইন নেফারতিতি, তিনি হচ্ছেন কে? রানী নেফারতিতি। পারহ্যাপস, সম্ভবত, পসিবলি, দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, অর্থাৎ মিশরের সব থেকে সুন্দরী রানী, সম্ভবত কে? নাম কি বললাম? নেফারতিতি, কুইন নেফারতিতি। হি ইজ কিং টুটানখামুন, তারপর একটা ছবি দেখানো হচ্ছে যেখানে একটা রাজা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে তার নাম কি? কিং টুটানখামুন, রাজা টুটানখামুন, হু ডায়েড, যিনি মারা গিয়েছিলেন। ডাই কথার অর্থ মারা যাওয়া, ডায়েড মানে মারা গিয়েছিলেন, পাস্ট ফর্মে। ইন হিজ টিনস, তার শৈশবে, অর্থাৎ তিনি যখন টিনেজার ছিলেন, কিশোর ছিলেন, সেই কিশোর বয়সেই তিনি মারা গিয়েছিলেন। 13 বছর বয়স থেকে 19 বছর বয়স পর্যন্ত, এই বয়সকালকে আমরা বলি টিনেজার, টিনেজ। তো তিনি সেই তার কৈশোর অবস্থাতেই মারা গিয়েছিলেন। হিজ বডি, তার এই শরীরটি, ইজ প্রিজার্ভ, সংরক্ষণ করা হয়েছে, অ্যাজ এ মমি, কি হিসেবে? মমি হিসেবে। দ্যাটস হাওয়ার্ড কার্টার, হাওয়ার্ড কার্টার বলে একজন ব্যক্তি, হু ডিসকভার্ড, যিনি আবিষ্কার করেছিলেন, টুটানখামুনস টম্ব, টুটানখামুনের সমাধি, ইন 1922, 1922 সালে। কোশ্চেন আসবে, হু ডিসকভার্ড টুটানখামুনস টম্ব অ্যান্ড হোয়েন, তখন তোমরা বলবে, হাওয়ার্ড কার্টার ডিসকভার্ড টুটানখামুনস টম্ব ইন দ্য ইয়ার 1922। তারপরে ঈশানের মা কিন্তু পৌঁছে গেছে, তখন ঈশানের মা এসে বলছেন, আই সি, আমি দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ নট মুভড, মুভ কথার অর্থ সরে যাওয়া, তুমি সরে যাওনি বা চলে যাওনি, ফ্রম দ্য স্পট, সেই জায়গা থেকে, স্পট মানে জায়গা, সিন্স আই লেফট ইউ, যেখানে আমি তোমাকে ছেড়ে
চলে গিয়েছিলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ঈশান কিন্তু অনেকটা জায়গা জুড়ে অনেক কিছু দেখে নিয়েছে যখন তার মা এখানে ছিল না, কিন্তু সে যেখানেই তার মা তাকে দাঁড় করিয়ে রেখেছিল সে কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছে, সে কিন্তু অন্য জায়গায় যায়নি। তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থেকে সে এত কিছু দেখে নিয়েছে, তাই না? তো যখন তার মা তাকে এই কথাটা বললো যে তুমি সেই জায়গা থেকে সরে যাওনি, তখন তার মাথা ঘুরতে শুরু করেছে, বনবন করে বলি এটা কি করে সম্ভব, আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে এত কিছু দেখে নিলাম। তখন তার মা তাকে বলছে উই আর গোয়িং টু সি, আমরা দেখতে চলেছি আ লট অফ অ্যামেজিং থিংস। অ্যামেজিং কথার অর্থ হচ্ছে চমৎকার, আমরা চমৎকার চমৎকার সব জিনিস দেখতে চলেছি। দ্য পিরামিড অফ ফেরাও খুফু, খুফুর পিরামিড দেখতে চলেছি। দ্য টম্ব অফ টুটান খামুন, অর্থাৎ টুটান খামুনের সমাধি দেখতে চলেছি। তখন ঈশান তার মাকে বলছে মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট, খুফুর পিরামিড হচ্ছে মিশরের সব থেকে বড় পিরামিড। অ্যান্ড টুটানখামুন ওয়াজ এ টিন এম্পেরর, আর টুটানখামুন হচ্ছে একজন কে, কিশোর সম্রাট। টিন এম্পেরর, এম্পেরর কথার অর্থ হচ্ছে সম্রাট। তখন তার মা বলছে আই এম, দেখো আই অ্যাপোস্ট্রফি এম, আই এম এটাকে শর্টে লিখেছে, আই এম ইমেন্সলি সারপ্রাইজড। ইমেন্সলি মানে হচ্ছে প্রচন্ড রকম, আমি গভীরভাবে অবাক হচ্ছি দ্যাট যে ফেরাউস অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি, ফেরাউদের এবং মিশরীয় ইতিহাস ইটস সো ওয়েল নোন টু ইউ, তুমি এত ভালোভাবে জানো, আমি জেনে খুব অবাক হচ্ছি। ঈশান, আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করেছো? বিগিন মানে কি শুরু করা, আর লাইক মানে পছন্দ করা। তার মা তখন তাকে প্রশ্ন করছে ঈশান, তুমি কি ইতিহাস পছন্দ করতে শুরু করেছো? তখন ঈশান বলছে ইয়েস, হ্যাঁ মা। তো তারা চলে যাচ্ছে, চলে যেতে যেতে ঈশান স্ফিংসকে বলছে থ্যাংক ইউ স্ফিংস, স্ফিংস তোমাকে ধন্যবাদ। শেষে দেখবে এন্ড মানে সমাপ্ত, এটা শেষ হলো। সবার উদ্দেশ্যে একটা ছোট্ট মেসেজ, যারা এই ল্যান্ড অফ দ্য ফেরাউস এই টেক্সটটা থেকে ওয়ার্ড নোট উইথ বেঙ্গলি মিনিং এবং ভার্ব ফর্মগুলো পেতে চাও, তার আমি একটা পিডিএফ ফাইল রেডি করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা ইজিলি জয়েন হয়ে যাও এই টেলিগ্রাম চ্যানেলে, গিয়ে সার্চ করবে ল্যান্ড অফ দ্য ফেরাউস, পিডিএফ ফাইলটা পেয়ে যাবে, তাহলে তোমরা বাড়িতে বসে ওইটা পড়তে পারবে। আর একটা কথা, কেউ যদি আমার কাছে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গ্রামার শিখতে চাও, তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের যারা তোমার সাথে পড়ে তারাও উপকৃত হবে, তাদের তুমি এই ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।